হুমকিতে আছে? আমার জীবন হুমকিতে আছে। হ্যাঁ, তারা পাহারা দিতেছে আমার। যে ঘটনা করা ঘটছে ভাই, যে আমার অটোটা কুশনপুর চৌরাস্তার মোড়ে নষ্ট হয়ে গেছিল। তখন আপনার এই অটোটা আমি টাইনা এই মাগাজনের দোকানের সামনে টাইনা এখানে আনছিলাম, একটু খালি জায়গা পাইছিলাম এখানে, এখানে আইনা আপনার আমার তার টুটি নষ্ট হয়ে গেছিল, পুড়ে গেছিল। পুড়ে যাওয়ার পর আমি এখানে একটু ঠিক করতাম, দাঁড়াইছিলাম, ঠিক আছে। তারপরে আপনার মাগাজনে খুব তুস্তাজ করছে। তুস্তাজ করার পরে আমি বলছি যে আমি আপনার জায়গার কারণে আমি রুডে খাড়িয়ে আমার গাড়ি ঠিক করতেছি, ঠিক আছে। এই জন্য এই কথা বলার জন্য হ্যাঁ আমারে আপনার এই ঘরে নিয়ে তার কর্মচারী দিয়া টাইনে হেরসাই নিয়ে আমার ঘরের ভিতরে নিয়ে আপনি রুল দিয়ে আমার বাইরেছি। তারা দুজনে ঘুষিয়েছে। হ্যাঁ, তারপরে আমি বাড়িতে গেছিলাম। বাড়িতে যাওয়ার পরে আপনার আমার এলাকাবাসী জানলে পরে আমি হাসপাতালে বসছি। হ্যাঁ, হাসপাতালে আইলে পরে তারা গ্রামবাসী আইসে আয়া কি করছে না করছে আমি তো জানি না, তবে আপনারা এটা সুষ্ঠু বিচার করবে। জি, আমাদের এলাকাবাসী। আমাদের এমনি এই যে টানা এই যে একটা আঘাত করছে, তারপরে এই যে একটা আঘাত করছে। হ্যাঁ, এরপরে এই যে দেখেন ইনি একটা বাড়ি দিছে, এরপরে কোমরে সোমরে অনেক বেদা দিছে। হ্যাঁ, পিঠে পেটে ঘুষাইছে। এগুলো আঘাত করছে আমার। ভর্তি হয়েছে আপনার মনে হয় সময় 12টা না কয়টাই বাজে, এরকম এই বাজে বলেছে। হ্যাঁ, বাসা থেকে আইসা পরে বাদে আমি ভর্তি হয়েছি। কয়টা আমি পরিমাণে আমি সঠিক বলতে পারবো না, এরকমই হইতে পারে, 10টা 11টার দিকে হইতে পারে, আমি পরিমাণ টাইম দেখি না। এখন অবস্থা আমি ওষুধ করার খাইতেছি, একটু ব্যথাটা কমছে। জি জি, ওষুধ দিছি। হ্যাঁ, এই যে শামীমের লোকজন, হ্যাঁ আমারে আপনার এই টেট দিয়ে এই হাসপাতালে গতকাল রাত্রে ভাইয়া কয়েকজন মহিলা আয়া আমার টেট দিছে। হ্যাঁ, আজকে সারাদিন আপনার লোক দেয়া পাহারা দেওয়াইতেছে। আমি বাইরে যাইতে পারতেছি না, আমার ওয়াইফে বাইরে পানি আনতে পারতেছে না। হ্যাঁ, আমি খুব রিক্সে আছি, আমার জীবন ঝুঁকিতে আছে। হ্যাঁ, আপনারা একটু চেষ্টা করেন আমার বাঁচানোর জন্য। আমি গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই, আমি কোন দিকে যাবো ভাই, আপনারা একটু আমার জন্য দয়া করেন। আমার মাইরে ফেলার হুমকি দিতেছে। কার পক্ষে হুমকি দেয়? এই শামীম পক্ষের লোককে আমার হুমকি দেয়। শামীম কি দোকান? এই দোকানদার শামীম। সেই আপনার সঙ্গে যে ওনার হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, এটা তো উনি জানি না, স্বীকার করেন না। স্বীকার করেন না উনি দোকানের যদি সিসি ক্যামেরা থাকে তো উনি সিসি ক্যামেরার প্রমাণ দেখাও। ওনার দোকানে যে আমারে মারছে, উনারে মারছে এটার প্রমাণ দেখাইতে পারে। আমারে ওনার দোকানে নেয়া বাইরেছে ভিতরে ফালাইয়া, এই প্রমাণটা উনার দেখাও। উনি তো সিসি ক্যামেরা নাই উনি বলছে। উনি বলছে উনি উনারটা দেখাইতে পারছে, তা আমারটা দেখাইতে পারবে না কেন?